ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়, বাজার তো এমন নয় আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, অত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্টে কতটা বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। আমরা ওই যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে, একেবারে চট করে কমে যাবে না। তবে আমরা যেহেতু সেগুলো অ্যাকশনগুলো নিয়েছি, ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এসে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করবো। আমি বলছি এক্সেস প্রফিট করবেন না, প্রফিট করতে হবে। এইগুলো একটু সময় লাগতে পারে, সময় মানে একটা বিরাট একটা সময় লাগবে না, অল্প সময় আপনারা হিসেবে পাবেন। আর 100 দিন আমরা 1 মাসে কী করেছি আজকে তো আমি বলেছি, ব্যাংকিং সেক্টরে কী করেছি, অন্য অন্য সেক্টরে কী করেছি আমরা, অন্যরাও বলবে তাদের। মোটামুটি কিন্তু আপনি দেখবেন লোকজনের সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্স তা না, সেটা তো বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর। সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে, যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব মানে কনফিডেন্সে ঘাটতি হওয়ার কথা না। আর ভবিষ্যতে অন্য ব্যাংকগুলো আমরা মানে এই সাথে নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল নর্ম যারা পাবে। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, টের পাচ্ছেন না কিছু কিছু মানে। হ্যাঁ, এগুলো তো ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে ওই দুটো। আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালি অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। এগুলো আমি বলতে পারেন যে হয়ে গেছে। টাকা দেওয়ার ফেরত আনার জন্য আপনি জানেন স্টোলেন অ্যাসেট রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে। এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আপনার পাবেন, সেটা আমি বলতে পারি। যারা কাজ করবে এক্সপার্ট। ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে, আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে। এবং এটা কী কী কাজ করবে ট্রান্সপোর্ট গভর্নর সাহেব, এটা বরং গভর্নর সাহেবকে জিজ্ঞেস করেন, এটা উনিই করবেন, আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে কিছু করবো না। হ্যাঁ, প্রক্রিয়া তো সে অলরেডিতে বলেছে। প্রক্রিয়া একটা প্রক্রিয়া হলো আপনার গভর্নর সাহেব অ্যানাউন্স করেছে না, যদি কারো যদি অ্যাসেট এখানে থাকে, কোলেটারাল থাকে, কিছু থাকে, আমরা দেখব ওটা কীভাবে কত আদায় করা যায় আইনের মাধ্যমে, আমরা জোর করে আদায় করবো না।